হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ইভেন টেন্সেও খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। অতএব এই টপিকটা তোমরা খুব ভালোভাবে দেখো, যাতে করে ইংলিশে তোমাদের ন্যারেশন চেঞ্জে যাতে না কোনো ভুল হয়, ভয়েসে যাতে না কোনো ভুল হয়, বা টেন্সের ক্ষেত্রেও যাতে কোনো ভুল না হয়। এবং টেন্স জানো যে টেন্স তুমি ঠিকঠাক পারলে প্যারাগ্রাফ রাইটিংগুলোও কিন্তু ঠিকঠাক করতে পারবে। ইভেন তুমি যদি স্পিক করতে চাও ইংলিশে, সেক্ষেত্রেও কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে। টপিকটা কি? টপিকটা হলো পার্সন। দেখো, পার্সনটা কিন্তু অবশ্যই জানা উচিত। পার্সনে যেটা তোমরা বাংলা ভাষাতে শিখেছো পুরুষ, তো সেই পুরুষটাই আমরা ইংলিশে শিখবো। এই পার্সনকে তিনটি ভাগে ভাগ করা হয়। পার্সনকে তিনটি ভাগে ভাগ করা হয়। ওকে, সো নাম্বার ওয়ান, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন। নেক্সট যেটা রয়েছে সেটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সন। তাহলে আমরা পার্সন কত প্রকার পেলাম? তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবারে আমরা দেখব যে ফার্স্ট পার্সন কারা। ফার্স্ট পার্সন বেসিক্যালি দুটো হয়, আই অ্যান্ড উই। আই মানে সবাই জানো, আমি, মানে আমার নিজের সম্পর্কে যেটা বলা হবে সেটাই হচ্ছে আই। এবং উই কোনটা? আমার সঙ্গে সম্পর্কিত যদি আরো কেউ থাকে সেইটাকে আমরা বলবো উই। বেঙ্গলি মিনিং হচ্ছে আমরা। নেক্সট যেটা সেকেন্ড পার্সন রয়েছে সেটা হচ্ছে অনলি ইউ। এবার এই ইউটার মিনিং কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ইউ পার্টিকুলারলি একজনকে বোঝানো যেতে পারে, যেমন হচ্ছে তুমি বা আপনি। আরো একটা কি বোঝানো যায়? তোমরা বা আপনারা। তাহলে এই দুটো ভাবে ব্যবহার করি। এবং আমরা ডিরেক্টলি যখন খুব ক্লোজ ফ্রেন্ড হয় সেক্ষেত্রে তুমি, আপনি এসব আমরা বলি না, তুই, তোরা এইরকম বলি। তো সেক্ষেত্রেও কিন্তু এই ইউ একটা ইউজ হবে সেকেন্ড পার্সন হিসেবে। এবারে থার্ড পার্সনে কি কি রয়েছে? থার্ড পার্সনে রয়েছে হি, সি, দে অ্যান্ড ইট। ওকে, তাহলে থার্ড পার্সনে কি রয়েছে? হি, সি, দে, ইট। এই কয়েকটাই পার্সন। অর্থাৎ পার্সনকে তিনটি ভাগে ভাগ করা হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন কিন্তু তোমাদের ন্যারেশন, ভয়েস, টেন্স সব জায়গাতেই কাজে লাগবে। এবারে এই পার্সনের আমি একটা ছক করে দেখাবো, যে ছকটা কিন্তু যদি মনে রাখো তাহলে কিন্তু আমি যে পোর্শনগুলো বললাম, যেমন হচ্ছে ন্যারেশন, ভয়েস, টেন্স, সর্বক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে। তো চলো আমরা এবারে সেই ছকটাকে দেখে নিই। ওকে, এবারে আমরা যে তিনটে ভাগ দেখলাম পার্সনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেই তিনটে পার্সনকে আমি একটা ছক আকারে দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, আমরা এই যে পার্সনগুলো দেখলাম, এটা কিন্তু প্রোনাউনের একটা ভাগ, পার্সোনাল প্রোনাউনের একটা ভাগ। ওকে, সো সেই ভাগটাকে দেখো আমি একটা ছক আকারে দেখিয়েছি, যেটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো দেখো, আমি এখানে লিখেছি পার্সন, মানে এই ঘরে পার্সনটা থাকবে। যেমন দেখো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ক্লিয়ার? তারপরে দেখো নাম্বার লিখেছি, তার মানে যে আমরা আগে নাউনের ক্লাসে দেখেছি, নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কোনো একটা, আর প্লুরাল মানে একের অধিক। তো দেখো, সেই সিঙ্গুলার নাউন আমরা একটা প্রোনাউন ভাগ করেছি, আর একটা প্লুরাল ভাগ করেছি। সো ফার্স্ট পার্সনের মধ্যে দেখো এই কলামটা এখানে রয়েছে, মানে এটা ফার্স্ট পার্সন। ওকে, সো ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলারে কি রয়েছে? আই। ওকে, সো আইটা কি? সাবজেক্টিভ ফর্ম। এবার সাবজেক্টিভ ফর্ম কোথায় বসে বা কিভাবে ইউজ হয় একটু দেখো। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে যে প্রোনাউন মানে পার্সনটা বসবে আই, সেটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে এবং ভার্বের আগে বসবে। মনে রাখবে, সাবজেক্টিভ ফর্ম সবসময় সেন্টেন্সের শুরুতে বসে এবং ভার্বের আগে বসে। ক্লিয়ার? সো আই। নেক্সট কি রয়েছে সাবজেক্টিভ ফর্মে? প্লুরালে উই। উইটাও কিন্তু সাবজেক্টের মানে সেন্টেন্সের শুরুতে এবং ভার্বের আগে বসবে। ঠিক তেমন ভাবে সেকেন্ড পার্সন দেখো, ইউ দুটো ভাগ করেছি আমি। কেন না? ইউ সিঙ্গুলার পার্টিকুলার একজনকে বোঝায়, তুমি,
এবং যখন প্লুরালে বোঝানো হয় তোমরা, এই জন্য দুটো ভাগ। তারপরে দেখো আমি থার্ড পার্সনকে বেশ কয়েকটি ভাগ করেছি, তার মধ্যে সিঙ্গুলারে রেখেছি 3টে এবং প্লুরালে রেখেছি একটা। সো দেখো সিঙ্গুলারে রয়েছে হি, সি, ইট, প্রত্যেকটা কিন্তু সেন্টেন্সের শুরুতে এবং ভার্বের আগে বসে, ঠিক আছে? হি, সি, ইট এরা কখনো ভার্বের পরে বসে না, এরা সেন্টেন্সের শুরুতে এবং ভার্বের আগে বসে। নেক্সট কি রয়েছে? প্লুরাল। প্লুরাল হচ্ছে থার্ড পার্সনের দে, অনলি দে। তাহলে থার্ড পার্সনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, প্রত্যেকটা পার্সনকেই দুটো ভাগে ভাগ করছি, কিন্তু থার্ড পার্সনটা বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট এই কারণেই সিঙ্গুলারে 3টে রয়েছে এবং প্লুরালে একটা রয়েছে। ওকে, এবারে নেক্সট আমরা যেটা দেখব অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্ম কোথায় বসে? অবজেক্টিভ ফর্ম হচ্ছে ভার্বের পরে বসে। কোথায় বসে? ভার্বের পরে, এবং এর ফর্মটা আই থেকে চেঞ্জ হয়ে যায় মি। নেক্সট উইটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আস। নেক্সট ইউটা চেঞ্জ হয়ে ইউ থাকে অবজেক্টে, আর যেটা প্লুরাল ইউর সেটাও কিন্তু সেম ইউ থাকবে। হি থেকে হয়ে যাবে হিম, সি থেকে হয়ে যাবে হার, আর ইট থেকে হয়ে যাবে ইট, দে থেকে হয়ে যাবে দেম। ওকে, এবার আমি এগুলোর একটা মানে আমি একবার বলে দিচ্ছি, একটু ক্লিয়ারলি জেনে নাও। আই মানে আমি, নিজেকে বোঝানো। উই মানে আমার সঙ্গে আরো কয়েকজন থাকলে সেক্ষেত্রে আমরা উই ইউজ করে থাকি। ইউ বা এই ইউ মানে সিঙ্গুলার প্লুরাল দুটোই সেম, একটা পার্টিকুলার একজনকে বোঝাবে আর একটা অনেকজনকে বোঝাবে। তো সেক্ষেত্রে তুমি, হ্যাঁ তুমি কে বোঝাবে। নেক্সট কি? হি। হি হচ্ছে কোনো পার্সন মানে বয়েজের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হি বসে। রাম গোজ টু স্কুল, সো রামটাকে রিপ্লেস করে আমরা যদি লিখি হি গোজ টু স্কুল। নেক্সট কি? সি। সি হচ্ছে মেয়েদের পরিবর্তে, সো রিমা গোজ টু স্কুল, তো সেক্ষেত্রে আমরা কি করব? সি গোজ টু স্কুল, রিমাটাকে তুলে দিয়ে। নেক্সট ইট। ইটটা হচ্ছে একটা বস্তুবাচক, ইনঅ্যানিমেট অবজেক্টের পরিবর্তে বসে, যেমন দ্য ওয়াটার ইজ এ প্রিসিয়াস থিং, জল হচ্ছে একটা মূল্যবান জিনিস, তো সেক্ষেত্রে আমরা ওয়াটারটাকে তুলে কি করব? ইট ইজ এ প্রিসিয়াস থিং, তো সেক্ষেত্রে আমরা ইটটা ইউজ করব। দেটা হচ্ছে এই হি সি সংমিশ্রণের অনেকজন যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা দে ইউজ করব। সাপোজ 5 গার্লস অ্যান্ড 5 বয়েজ আর ডান্সিং অন দ্য স্টেজ। ওকে, সো এরা কি করছে? ডান্স করছে স্টেজের উপরে, সেক্ষেত্রে আমরা দে ইউজ করব। দে আর ডান্সিং অন দ্য স্টেজ, তারা স্টেজের উপরে ডান্স করছে, আর তাদের অবজেক্টিভ ফর্ম এগুলো। এবারে আমরা দেখব পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে, এটা আগে ফার্স্ট মাথায় ঢুকিয়ে নিতে হবে। তারপরে জানতে হবে যে এই নাউন মানে মাই প্লাস একটা নাউন বসবে, ঠিক আছে? এই প্রোনাউনটা এইভাবে ইউজ হয়, যেমন এ পেন, সো কার পেন? মাই পেন। ওকে, সো পেনটা নাউন, ওকে পেনটা নাউন এবং তার আগে ইউজ করা হয়েছে মাই। যদি বলি আমার বাড়ি তাহলে মাই হাউস, যদি বলি যে আমার গাড়ি মাই কার। তেমনভাবে আমরা উইটাকে রিপ্লেস, এটা তো আইকে করলাম, নেক্সট আমরা উইটাকে যখন করব তখন কি হয়ে যাবে? আওয়ার, সো আওয়ার পেন, আমাদের পেন, আওয়ার হাউস আমাদের ঘর, আওয়ার গার্ডেন আমাদের বাড়ি। ঠিক তেমনভাবে ইউটাকে যখন আমরা চেঞ্জ করব তখন ইয়োর হয়ে যাবে, সো ইয়োর গার্ডেন, ইয়োর পেন, ইয়োর হাউস। হ্যাঁ, ঠিক তেমনভাবে এটা প্লোরাল, এটা আর বলছি না, সেম। ওকে, তোমাদের, এটা তোমার, এটা তোমাদের হয়ে যাবে প্লোরালের ক্ষেত্রে। নেক্সট কি রয়েছে? হিম। হিম থেকে হিজ হয়ে যাবে, সো তার ব্যাগ, ব্যাগ, হিজ কার, হিজ মোবাইল, হিজ পেন। এইভাবে আমরা পরিবর্তন করে থাকি ছেলেদের ক্ষেত্রে। ঠিক তেমনভাবে সেম মিনিং হবে হার। হারের ক্ষেত্রেও কিন্তু তারই বোঝাবে এবং সেটা মেয়েদের ক্ষেত্রে। সো হার পেন, হার ব্যাগ, হার হাউস, হার বুক, এইভাবে। তো নেক্সট কি? ইট। তো ইটটা কি? ইটস লেগ, এটার পা, মানে কি একটা টেবিলের পাকে বোঝানো হচ্ছে, সো সেক্ষেত্রে ইটস লেগ। ওকে, নেক্সট কি? দেয়ার। দেয়ার মানে কি? তাদের, সো দেয়ার হাউস, তাদের বাড়ি, দেয়ার কার, তাদের গাড়ি, ঠিক আছে? দেয়ার গার্ডেন, তাদের বাগান। ঠিক তেমন ভাবে আমরা পজেসিভ প্রোনাউন করব। ওকে, পজেসিভ প্রোনাউন কি? মাইটা চেঞ্জ হয়ে যাবে মাইন, মিনিং সেম। এটা যেমন আমার পেন, ওটাও কিন্তু আমারই মিনিং থাকবে, বাট এটা যেমন নাউনের আগে বসছে ওটা বসবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সে।
অ্যাজ ফর এক্সাম্পল ইট ইজ মাই পেন, এটা আমার পেন। সো ওটাকে আমরা ঘুরিয়ে যখন মাইনে ইউজ করবো, মানে পজিটিভ প্রোনাউন হিসাবে ইউজ করবো, মিনিংটা সেম থাকবে বাট পজিশন এবং তার ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দিস পেন ইজ মাইন, ওকে, দিস পেন ইজ মাইন, তাহলে কি হলো, মাইনটা শেষে বসলো, এই পেনটা আমার। আবার ইট ইজ মাই পেন, এটা হয় আমার পেন। তো দুটোর মিনিং সেম বাট দুজনের পজিশন, তাদের যে অবস্থানটা আলাদা। ঠিক তেমন ভাবে আওয়ারটা কি হয়ে যাবে, আওয়ার্স, ইয়োরটা হয়ে যাবে ইয়োর্স। আবার এখানে প্লোরালের ক্ষেত্রে ইয়োরটা ইয়োর্স হয়ে যাবে। নেক্সট হিজটা হিজ হয়ে যাবে, হারটা হার্স হয়ে যাবে, ইটসটা ইটসই হয়ে যাবে এবং দেয়ারটা দেয়ার্স হয়ে যাবে। মোস্ট এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে শেষে আমরা অ্যাডজেক্টিভ প্রোনাউনের শেষে এসটা বেশি পাচ্ছি। দেখো আওয়ারের ক্ষেত্রে এস পেয়েছি, ইয়োরের ক্ষেত্রে এস পেয়েছি, এখানেও পেয়েছি, হিজ এখানে ছিল, হারের ক্ষেত্রে এস পেয়েছি, ইটস এর ক্ষেত্রে ছিল পেয়েছি, দেয়ারের ক্ষেত্রে ওএস পেয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র আইটা পেলাম না, এটা এক্সেপশন, ব্যতিক্রম। বাকি সবগুলোর শেষে দেখতে পাচ্ছ এস থাকবে। তো এস থাকলে বেসিক্যালি বুঝে নেবে এটা পজিটিভ প্রোনাউনকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভকে নয়। আর এস যখন থাকবে না সেটাকে মনে করবে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং পজিটিভ অ্যাডজেক্টিভ সব থেকে মনে রাখার সহজ উপায় হচ্ছে পজিটিভ প্রোনাউনের পরে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবেই থাকবে। ওকে, সো আশা করছি যে এই পার্সোনাল প্রোনাউনের ছকটা খুব জলের মতো মুখস্থ থাকবে এবং মুখস্থ করবে, কারণ এটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স সর্বক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। সো দেখো এখানে কিন্তু খুব সহজভাবে একটা মনে রাখা যায়, আই, মি, মাই, মাইন, ঠিক আছে, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর, ইয়োর্স, ওকে, হি, হিম, হিজ, সি, হার, হার্স, ইটস, দে, দেম, দেয়ার, দেয়ার্স। এইভাবে কিন্তু জলের মতো মুখস্থ রাখবে। যখন যেখানে এই প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সে দেখবে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এবং সেন্টেন্সে প্রয়োগ করার চেষ্টা করবে। আর ভয়েস ন্যারেশনসে কিন্তু এগুলো অবশ্যই থাকবে। তো এটাকে যদি একবার দেখে নাও তাহলে আশা করি ভয়েস ন্যারেশন আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল তোমাদের পার্সনের ওপরে ভিডিও, এবং পার্সোনাল প্রোনাউনটাও জেনে নিলে যে পার্সোনাল প্রোনাউনও কিন্তু এই পার্সনের মধ্যেই পড়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের কোনো সমস্যা থেকেও থাকে এই পার্সনের ওপরে বা পার্সোনাল প্রোনাউনের ওপরে, অবশ্যই কমেন্টে সেটা লিখে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।